বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পরিসংখ্যান থেকে দুটো নৈবেদ্যিক করাবো আমরা। একটা হচ্ছে পুচরক এবং হচ্ছে আর একটা হচ্ছে মধ্যক। একটা পুচরক আর একটা মধ্যক। তে যদি আমাদের এই যে উপত্য দেওয়া আছে, উপত্যগুলো দেওয়া আছে কয়টা? 10, 9, 8, 6, 11, 12, 7, 13, 14, 5 এই কটা উপত্যগুলোকে কি করতে হবে? সর্বপ্রথম যদি পুচরক নির্ণয় করি, দেখবো আমরা এদের মধ্যে কোন উপত্যটা বেশি সংখ্যক বার আছে। কি দেখবো আমরা? বেশি সংখ্যক বার আছে কোনটা? দেখেন এখানে 5 আছে একটা, 6 আছে একটা, 7 আছে একটা, 8 আছে একটা, 9 আছে একটা, 10 আছে একটা, 11 একটা, 12 একটা, 13 একটা, 14 একটা। এখানে কিন্তু কোনো সংখ্যা একের অধিক বার নেই। কোনো সংখ্যা এই একের অধিক বার না থাকায় এদের পুচরক হচ্ছে, এদের পুচরক নেই। না থাকে কিনে এদের পুচরকটা নেই। আচ্ছা, যদি থাকতো যে সংখ্যাটা বেশি সংখ্যক বার থাকবে, যদি 14 যদি 2 বার থাকতো, 14 2 বার থাকলে কী হতো? পুচরক হতো 14। 10 2 বার থাকতো হতো 10। তাহলে কী হতো? যে সংখ্যাটা বেশি সংখ্যক বার থাকবে সেটা হচ্ছে আমাদের পুচরক। উপাত্ত সমূহের এই যে দেখেন এই যে উপাত্তগুলো আছে না, এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করব। কি করব আমরা? মধ্যক। আর মধ্যক নির্ণয় করার কৌশল আছে আমাদের। কি করব? যে 2 নাম্বার নৈবেদ্যিক দেখো, উপাত্ত সমূহের মধ্যে উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। উপাত্ত সমূহের কি নির্ণয় করবো আমরা? মধ্যক। আর মধ্যক নির্ণয় করার কৌশল হচ্ছে যে এদেরকে কি করব? এই উপাত্ত যেগুলো আছে সেগুলোকে ছোট থেকে আমরা সাজাবো। কি করব? ছোট থেকে সাজাই। সাজানোর পরে দেখা যায় এইরকম একটা প্যাটার্ন তৈরি হবে। প্রথম থেকে একটা, শেষ থেকে একটা, দ্বিতীয়টা শেষ থেকে দ্বিতীয় নাম্বার, 3 নাম্বার এখানে 3 নাম্বার, 4 নাম্বার এখানে 4 নাম্বার। আসে কত? 9 আর 10 মধ্যে সংখ্যা পড়ে যায়। এই দুটি সংখ্যার গড় বের করবো। কি করব? গড়। যেমন কি গড় বের করার শর্ত হচ্ছে সংখ্যা দুইটির যোগফল ভাগ হচ্ছে 2। সংখ্যা দুইটির যোগফল ভাগ হচ্ছে 2। তাহলে 10 আর 9 19। 19 2 ভাগ করলে কত হবে আমাদের? 9.5। এটা হচ্ছে আমাদের মধ্যক। তাহলে মধ্যক কত হবে? ক নাম্বার।